আপনি 20 তলা বিল্ডিং বানিয়েছেন, এখন ফাউন্ডেশন দুর্বল, আপনি জানেন যে ফাউন্ডেশন জুত মতো হয় নাই। সেই 20 তলা বিল্ডিংয়ের 20 তলায় আপনি বসবাস করতেছেন, থাকেন এসি টেসি লাগায়া, খুব আলিশান টাইলস লাগিয়ে সুন্দর করে সাজায়া 20 তলা বিল্ডিংয়ের উপরে আপনি থাকেন, বসবাস করেন ফ্যামিলি নিয়ে। এখন যদি কালবৈশাখী ঝড় শুরু হয়, বৈশাখ মাসে ঝড় হয় না, এই ঝড় শুরু হয়েছে, কঠিন ঝড়, আপনি দেখতেছেন বিল্ডিংয়ের আশেপাশে যত বড় বড় গাছ আছে ভেঙ্গে চুরে সব ছারখার হয়ে যাচ্ছে। এখন আপনি ওই 20 তলা বিল্ডিংয়ের উপরে নিশ্চিন্তে নিরাপদে একদম শান্ত মনে থাকতে পারবেন? মনে হবে না এই বুঝি গেল, এই বুঝি আমার বিল্ডিংটা কাত হয়ে গেল? ভয় লাগবে না? কারণ কি? এর ফাউন্ডেশন দুর্বল। তাহলে ইসলামের ফাউন্ডেশন, একজন মুসলমানের ফাউন্ডেশন হচ্ছে 5টা আমল। কয়টা আমল? 5টা আমল। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার রোজা, 5 নাম্বার কি? হজ। এই 5টা আমলের একটা আমলও যদি কারো দুর্বল হয়ে যায়, তার ভিত্তি, তার ফাউন্ডেশন মজবুত না দুর্বল, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি? 20 তলা বিল্ডিং ভেঙে গেলে আপনার জীবন নাশের সম্ভাবনা আছে। ইসলামের ফাউন্ডেশন, মুসলমানের যে ইমানের ফাউন্ডেশন, এটা যদি ভেঙে যায় এর বিপদ কি? জাহান্নামে যেতে হবে। এখন আপনি চিন্তা করেন, আমাদের কথাই চিন্তা করেন, যারা উপস্থিত আছি আমরা, আমাদের মধ্যে এই ফাউন্ডেশনের কয়টা ফাউন্ডেশনের ভিত্তি মজবুত আছে? এই ফাউন্ডেশন 5টা যে পিলার, 5টা পিলারের কয়টা পিলার মজবুত আছে? নামাজ মজবুত আছে, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি আমরা। যাকাত, সম্পদের মালিক হয়েছে যাকাত দিয়ে দেয়, শাড়ি কটা শাড়ি কটা লুঙ্গি কিনা বাস দিয়ে দেয়, যাকাত আদা হয়ে গেছে, হিসাব করা নাই, কিছু নাই, যাকাত শেষ। ইসলামের এই 5টা বিধানই চূড়ান্ত বিধান না, এর বাইরেও বিধান আছে। তাহলে আমাদের ফাউন্ডেশনে যদি দুর্বল হয়, এখন ওই বিল্ডিং আপনি যতই ডেকোরেশন করেন, দামি দামি টাইলস লাগান, ঝাড়বাতি লাগান, লাইটিং করেন, এটা দিয়ে কি ফায়দা হবে? আছে কোনো ফায়দা?